শামীম ভাই একটা কথা বলেন, এমন বাচ্চা যদি কারো বাসায় দুটাই হয় সে কখনো বিক্রি করবে? আমি তাকেই কোথায় বলি, আমাদের যে টামলার বাইরের দেশে টামলার কবুতর, ওগুলার মুজ বড় এবং টোপ আছে, বাজি করে, এই জন্য ডিমান্ড একটু বেশি। কিন্তু আমাদের গিরিবাজ কি কবুতর অন্য নাই? হ্যাঁ, অবশ্যই আছে। তো আমাদের কেন এখানে দাম বাড়ে না? ওইসব কবুতর 4,000 চলছে, 40,000, 50,000, এমনকি 30,000 এর মধ্যে কেউ কিনে আনতে বাইরে থেকে। মানে বাংলাদেশের টাকাগুলো বাইরের দেশে পাচার হচ্ছে, বাইরের দেশের টাকা বাংলাদেশে ঢুকছে না। এই জন্য দর্শক, এই যে সেই বাচ্চা ডেলিভারি আজকে দেবো, আজকে শুক্রবার। বাচ্চাগুলো চলে যাবে, যে নিয়েছে তার আশা পূরণ করার জন্য চলে যাবে। তো কবুতর গুলা বিক্রি করা হয়েছিল, এই কবুতর নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। সেই বাচ্চা সেটা, বাচ্চাগুলো মাশাআল্লাহ, মুজগুলো সেই দেখতে পাচ্ছেন। তো নরমাদি কনফার্ম হয়েছে। আর একটা বিষয়, এই বাচ্চাগুলা ভিডিও করছে আমাদের শাওন ভাই। তো শাওন ভাই একটা কথা বলেন, এমন বাচ্চা যদি কারো বাসায় দুটাই হয় সে কখনো বিক্রি করবে? ভাই প্রথমত আমি হলে আমাকে দিয়ে বলে আমি আগে আমি নিজের জন্য করব, তারপরে বিক্রি করার চিন্তা ভাবনা। মানে আমি এই কবুতরের দামটা একটু বেশি চাইছিলাম, কিন্তু অনেক কথা বলছেন, দেখছেন তো। আসলে নিজের দেশের জিনিসকে কেউ প্রায়োরিটি বেশি দেয় না। অন্যান্য দেশের কবুতর দেখেন, ওদের থেকে কোনো অংশে কমা নাই খুব। ওই যে আপনার যে টামলারের কথাই বলি, আমাদের যে টামলার বাইরের দেশে টামলার কবুতর, ওগুলার মুজ বড় এবং টোপ আছে, বাজি করে, এই জন্য ডিমান্ড একটু বেশি। কিন্তু আমাদের গিরিবাজ কি কবুতর অন্য নাই? হ্যাঁ, অবশ্যই আছে। তো আমাদের কেন এখানে দাম বাড়ে না? ওইসব কবুতর 4,000 চলছে, 40,000, 50,000, এমনকি 30,000 এর মধ্যে কেউ কিনে আনতে বাইরে থেকে। মানে বাংলাদেশের টাকাগুলো বাইরের দেশে পাচার হচ্ছে, বাইরের দেশের টাকা বাংলাদেশে ঢুকছে না। এই জন্য তো বাংলাদেশ আজকে এই দাম চলে গেছে। তো এই বাচ্চাগুলা দর্শক আমরা বিক্রি করে দিয়েছি। তো আজকে ডেলিভারি হবে, কারণটা ক্লিয়ার করো। এই যে ভিডিওটা যাই বাচ্চাগুলো নিয়েছেন সে দেখবেন, যে বাচ্চা দেখাইছিলাম সে বাচ্চা যাচ্ছে। পায়ের মুখ দেখেন দুটারই মাশাআল্লাহ, আর কারণে চলে যাচ্ছে। বাবারে যাবে না গো বাড়িতে, কষ্ট লাগছে, যাবো না মনে করছে না, ভয় করছি বাচ্চা। এই হচ্ছে বাচ্চা। আসলে টাকার বিনিময়ে কিন্তু এরকম কবুতর পাওয়া যায় না। আচ্ছা, 4,000 কি মানে কি 4,000 টাকা বিক্রি করছি, এটা থেকে যাই নিচ্ছে কিছু ঠকছে না? আমার বিবেক থেকে উনি ঠগেনি, ওনার লাভই হয়েছে। এই বাচ্চা নিয়ে লাভ হয়েছে। মানে আসলে কোনো পাম না বা কোনো গল্প দিচ্ছে আমার তারা না। এমনিতে আপনারা দেখুন দর্শক, যে বাচ্চাগুলোর মানে সকলটা মানে অসাধারণ বলে, আসলে মন মানে দেখলে মন ভরে যাবে। তো ভাই যে ভাই বাচ্চাগুলো নিয়েছে, যে কারণে নিয়েছে তার মনে রাখার জন্য পূরণ হোক এই দোয়া করি। আর ইনশাল্লাহ সুস্থ সবল থাকবে দোয়া করি। তো এটা লাগাই দেবো এখন ভিডিওটা। এই বাচ্চা চলে অনেক ধরনের অনেক কথা বলেছে, সে বাচ্চা। আচ্ছা, বাচ্চাগুলো দেখুন একটু, আমি গেট করে দেখাই। এই পাশ থেকে এদিক দিয়ে একবার পুরোটা সাদা, এটা দেখুন, গুণগত মান দেখুন, গুণগত মান দেখুন, গুণগত মান দেখুন। মানে গেট আপটা দেখুন। মানে শুধু এই বাচ্চাগুলো এমন না, আর মাকেও বাবাকেও দেখাচ্ছি আমি এই সিস্টেমে। আর গুণগত মান দেখুন, এই হলো এক পিস, দু জায়গায় দুটা দেওয়া আছে। একটাই কারণ বাচ্চাগুলো দুটো পুষ্ট হয়, তো এদিকে দেওয়া আছে এটা। মাশাআল্লাহ, সবাই একটু আর আল্লাহ করি গেল। তো মানে এরা এখানে ওরা শিখে তো ভয় করছে। সবাই একটু মাশাআল্লাহ বলবেন। তো ইনশাল্লাহ এই বাচ্চাগুলো বলেছিলাম যা ভিডিওতে, সে দামে বিক্রি করা হয়েছে, 5,000 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। তো সবাই অনেক মন্তব্য করছেন। তো একটা কথা মানতে হবে, শাওন, মানতে হবে না যে আমি যে এই কবুতরের বাজারের দামগুলো বাড়াইছি বা মানে আলোচনার মধ্যে অনেক এরকম কবুতর তো মনে হয় সচরাচর কারো কাছে নাই। না, এটা তো অন্য বিষয়। মানে আমি বিক্রি করেছি
অনেকজন অনেক কথা নিয়ে আলোচনা করেছে। হ্যাঁ, সমালোচনা এখানে তো কি আমি হচ্ছে। বিক্রি করে কারো ক্ষতি হয়েছে? না, এখানে সবার দিক থেকেই উপকার হচ্ছে, উপকার হচ্ছে, কারণ গিরিবাজ কবুতরের দাম একটু বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে। তো এই কৌতুকগুলা বৃদ্ধি পাচ্ছে, আর যারা যারা এখন ধরেন যারা কিনবে তারাও তো এই দামটা একটু বেশি দিয়ে বেচার চেষ্টা করবে। অবশ্যই। বাংলা কৌতুকগুলা যে গিরিবাজ কৌতুকগুলা তার মানে বাজার মূল্যটা একটু বাড়বে। অবশ্যই। তো এই কৌতুকগুলা সবাই খুব খারাপ মন্তব্য করছেন, আর কেউ কেউ ভালো মন্তব্য করছে। যেমন কিছুক্ষণ আগে এক ভাইয়ের কথা বললাম, তিনি আমাকে ফোন দিয়ে বললো যে আপনি যে কাজটা করছেন চালাই যান, মানে এভাবে বললো। আসলে জিনিসটা তো মনে করেন যে ওই রকমেরই মূল্যর জিনিস আর কি। মাশাআল্লাহ বলবেন সবাই, মানে একেবারে অস্থির বাচ্চা। লাইলা মজলু নাকি? এটা লাইলা, এটা মজনু। এটা নর হবে, এটা মাদি হবে। তো ভাইয়ের মানে যাই যে ভাই নিয়েছে তার একটু মনের মধ্যে খুশি পাবে যখন নরমাদি হবে। আমার বিশ্বাস নরমাদি হওয়ার সম্ভাবনা বেশি, আর মাদি হলেও তো। কিন্তু আমার মনে হচ্ছে এই জানোয়ার হবে আর এই মাদি হবে 100-100। হ্যাঁ, ওটাই তো বললাম আমি। আর এই যে রানিং গুলো আবার ডিম পারছে, এই রানিং গুলো আবার ডিম নিয়ে দিয়েছে আর সামনে চলে আসছে। এত আমার মানে ডিম নেওয়ার অভ্যাস না, ডিম নেওয়ার জন্য চলে আসছে। এত সাধারণ কবুতর ডিম দিলে বাড়িতে কবুতর হবে না, হবে না। তো ডিম নেওয়ার জন্য চলে আসছে। তো বাচ্চাগুলো দেখাইছিলাম ওই এটা, আর এই যে আমি মাদিটা দেখাই দিই। মাদিটা তো বাজি কি বলবো, বাজি করে ফাটানি বাজি। এটা দেন সেম 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 কোয়ালিটি, সাদা সবই। মোজা বেশি বড়, মোজাগুলো কাটা, পাখা 10টা সাদা, মানে যাকে বলে অসাধারণ। মোজা সবই কাটা, সামনে কাটা, হাঁটতে পারে না, জন্য কাটা আছে। একেবারে চোখ মুখ যাকে বলে একবার ফ্রেশ, অসাধারণ। নটটা আছে, নটটাও একই রকম। এইসব কবুতর বাচ্চা 5,000 টাকা বিক্রি করবো না তো কত টাকা বিক্রি করবো বলেন তো ভাই? অবশ্যই আরো বৃদ্ধি করতে, এবার বেসলে 10,000 বেসবো। তাই তো, যে মন্তব্য করা করুক, সমস্যা নাই নাকি। এক জায়গা খোলমার হাই ফেলার যেগুলো ওগুলোর দাম যদি সাধারণ, খালি ওড়ার দিক দিয়ে একটু বিখ্যাত, কালার বাজি কিছু নাই ওগুলো সেসব বিক্রি করে। এখানে আরেকজন আছে, এইসব কবুতর আমি ভিডিও সবাই দেখাই না, আজকে সামনে আসলো। এই সুন্দরী কবুতর, আর মুজা দেখুন, মাশাআল্লাহ মুজা। এটা মাদি কবুতর, জোড়া আছে, ডিম দিয়েছে, অল্প দিনে বাচ্চা উঠবে। এটা একদম আমার দেওয়া। আর এই যে বাচ্চা কালকে দিয়েছিলাম একটা ভিডিও, বাচ্চা সবগুলো সেল হয়ে গেছে। আর ছোট এক জোড়া আছে, এই জোড়া এখন বর্তমানে আছে, এই জোড়ায় তারা সব বাচ্চাই সেল হয়ে গেছে ইনশাল্লাহ। আমার বাচ্চাকে সেল করার মতন নাই। আর যখন এক জোড়া কালো আছে, এটা নতুন পেয়ার। ইনশাল্লাহ এর বাচ্চাও আপনার খুবই কেটাপুল হবে। মোজা দেখতে পাচ্ছেন, নিউ ডাল কবুতর এগুলা। মোজাটা সেই বড়, লেজটা তুলে দিয়েছি আমি নিজে। কালকে 2টা ডিম পাড়া কমপ্লিট করছে। আচ্ছা থাক দর্শক, ভিডিওটি অনেক বড় হয়েছে, তো আজকে ডেলিভারি ছিল, ডেলিভারি দিয়ে যাবো এখন।